প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের জংফা ইনভার্টারের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি। আমার জংফা ইনভার্টারে একটি কিটস আমি লাগিয়েছি, সেটা হচ্ছে একটি চার্জিং ইন্ডিকেটর। এই চার্জিং ইন্ডিকেটরটি যদি আপনি লাগান তাহলে আপনি কয়েকটি সুবিধা পাবেন। প্রথমত হচ্ছে, এখানে যেহেতু জংফা 1000 ওয়াট ইনভার্টারে কোনো ধরনের চার্জিংয়ের কোনো ডিসপ্লে নেই, চার্জ কতটুকু আছে বা কি এরকম কোনো ডিসপ্লে নেই, সেহেতু আপনি এই ধরনের একটি কিটস যদি আপনি লাগান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, এবং ফুল চার্জ হয়ে গেলে এটি আপনি বন্ধ করে রাখতে পারেন, মানে আপনার ইনভার্টারটি। কারণ এই জংফা ইনভার্টারটি অনেক সময় অটো কাট সিস্টেমে ব্যাটারি বন্ধ করে না, যার কারণে ব্যাটারিগুলো ফুলে যায়। আপনি আমার যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটি কিন্তু ফুলে গিয়েছে, এবং ফুলে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত চার্জ হওয়ার কারণে ব্যাটারিটি ফুলে যায়। তো যেহেতু এটি আমি সবসময় লাইন দিয়েই রাখতাম, যার কারণে ব্যাটারিটি এরকম অবস্থা হয়েছে। তো এখন আমি হচ্ছে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে আমি আস্তে করে আমার ইনভার্টারের যে চার্জিংয়ের যে পোর্ট, সেটা আমি খুলে রাখি, এবং আমি আমার ইউজ শেষে যখন আমি দেখি যে আমার ইনভার্টারে আমার ব্যাটারিতে প্রচুর চার্জ আছে, মানে ফুল চার্জ হয়ে গেছে, তখন আমি এটাকে ইউজ করি, এবং সেটা আমি প্রায় 6 ঘন্টার উপরে আমি ব্যাকআপ পেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, এতে আমার চলে যায়। ভাই, এটি হচ্ছে একটি সস্তা ইনভার্টার, তো এটাকে চালাতে গেলে আপনাকে কিছু না কিছু বিষয় আপনাকে ছাড় দিতেই হবে। তো সেই হিসেবে অল্প টাকার ভিতরে আমি এই ইনভার্টারটি নিয়ে আসলেই মোটামুটি খুশি আমি। তো এই ইনভার্টারের যে আপডেটটি আমি আপনাদেরকে দিলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওতে লাইক দিলে আমরা আসলে ভিডিও করার আগ্রহ পাই। যদি আপনাদের এই ইনভার্টার সম্পর্কে আর কিছু জানার থাকে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি এই ইনভার্টারটি দীর্ঘদিন ধরে ইউজ করছি, এবং আলহামদুলিল্লাহ আমি এটা থেকে ভালো একটা আউটপুট পাচ্ছি। আমি এই ইনভার্টার দিয়ে একটি ফ্যান, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটি ফ্যান এবং দুটি লাইট আমি ইউজ করে থাকি। এই একটি লাইট, এবং আমার এখানে কম্পিউটার দেখতে পাচ্ছেন। কম্পিউটার যদিও আমি এটা থেকে তেমন একটা ইউজ করি না, ওয়াইফাই রাউটার এটা আমি ইউজ করে থাকি, এবং লাইট, ফ্যান। আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট। যেহেতু এটার দাম কম, তো এটার কিছু সীমাবদ্ধতা আছে। যদি আপনারা জংফা ইনভার্টারের আরও কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই কিটসটি সম্পর্কে আপনাদেরকে আপডেটটি দিলাম। এটি যদি লাগিয়ে নেন তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, এবং আপনি কতটুকু ইউজ করছেন, কতটুকু চার্জ আছে, আপনি কতটুকু চালাতে পারবেন, বা কখন আপনার চার্জ দেওয়া প্রয়োজন সেটা আপনি জানতে পারবেন। তো এই ইনভার্টারটির যে বিষয়টা হচ্ছে যে চার্জার ফ্যান যদি আপনি কিনেন, সেক্ষেত্রে চার্জার ফ্যানে যেরকম আপনাকে চার্জ দিতে হবে আবার বন্ধ করতে হবে, এই ইনভার্টারটির ক্ষেত্রেও সেই রকমই আপনি চার্জার ফ্যানের মতো ইউজ করতে হবে। কারণ এটার আইপিএস মোডে যদি আপনি সবসময় দিয়ে রাখেন ব্যাটারি, তাহলে এটার যে অটো কাট সিস্টেমটি আছে, এটি আমি বলবো না যে কাজ করে না, কাজ করে, তবে মাঝে মধ্যে সে ব্যাটারিকে ওভার চার্জিং করে ফেলে, যার কারণে ব্যাটারি ক্ষতি হয়। তো আপনারা যদি এভাবে একটি কিটস লাগিয়ে নেন তাহলে আপনারা এটাকে চার্জ ফুল হয়ে গেলে বন্ধ করে রাখতে পারবেন। তো তার মাধ্যমে আপনি এটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আপনার ব্যাটারিও ভালো থাকবে এবং ইনভার্টারটিও ভালো থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে জানাতে পারেন আপনাদের যদি কিছু জানার থাকে। আল্লাহ হাফেজ।